আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মজার জিনিস শিখব। সেই মজার জিনিসটা হচ্ছে লিংক। যেমন লিংক বলতে আমি কোথায় যেতে পারি, এই যে এটাকে কপি করে এখানে পেস্ট করি। এই যে এটা হচ্ছে একটা লিংকটা দিয়ে এন্টার দিতে আমার ওয়েবসাইটে এসে আমার চ্যানেলে এসে পড়লাম। ঠিক তেমনভাবেই আমি চাইলে আমার ওয়েবসাইটের মধ্যে একটা লিংক দিতে পারি, যেটার মধ্যে মনে করি এটা ক্লিক করলাম, এইখানে এসে পড়লো, এরকম দিতে পারি। আমি আগে থেকে এখানে একটা ফটো অ্যাড করে নিয়েছি। আগে আমরা এগুলো করছি, আমি এটাকে ডিলিট করে দিই। তোমরা অনেকেই ভাববে আমি এভাবে লাইভ সার্ভার কীভাবে করি। এই যে হোমে, এই যে এটার মধ্যে গিয়ে, এটার মধ্যে না, আমি যেখান থেকে এটাকে ডেস্কটপে যাইনি, তারপরে আমি এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা বাড়তি, এই যে ইন্ডেক্স, এটাকে আমি রাইট সাইডে লেফট সাইডে ক্লিক করে মাউসের, তারপর ওপেন হইতে গিয়ে গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম এসে পড়লাম। এখন মার্কের পরে একটা এন্টার দিয়ে এখানে লিখি এই যে HREF হার্ফ, এইখানে দেব আমাদের লিঙ্কটা। এখানে আমি লিখে নেই, এখানে লিখে দেই হচ্ছে সাবস্ক্রাইব লিখে, তারপর আমি এখানে কপি Ctrl+V, এই যে হয়ে গেল। এখন এখানে যদি একটু রিলোড দিই, এই যে এখানে সাবস্ক্রাইব দেখা যাচ্ছে। এখন সাবস্ক্রাইবে ক্লিক করি, এই যে এখানে এটা আমার চ্যানেল এসে পড়লো। আমি এটাকে এরকম না করে সাবস্ক্রাইবটা Ctrl+X করি, তারপরে আমি এখানে আবার লিখি, ব্ল্যাঙ্ক দিতে হবে। ও এখানে সাবস্ক্রাইব দিয়ে কপি, এই যে এটা লেখার পরে, হার্ফটা লেখার পরে স্পেস দিয়ে আমরা যদি টার্গেট ব্ল্যাঙ্ক দেই, তাহলে যে এইখানেই থাকবে আগের মতো। ও এখানে আমি রিলোড দেইনি বলে প্রবলেম। এখন যদি আমি এই যে ব্ল্যাঙ্ক দিলে, এটা অন্য পেজের মধ্যে ওপেন হবে, অন্য সাইডে। এই ব্ল্যাঙ্কটাই দেওয়া উচিত। এই যে এটা এরকম দিলাম। এখন আমি যদি চাই ইমেজ, এই যে ইমেজটা আছে, এখন এই ভিডিওর মধ্যে, এখন আমি এটার মধ্যে চাচ্ছি এই ছবিটাকে একটা লিংক করতে। তার জন্য আমি এটাকে Ctrl+X করে
ব্ল্যাঙ্কটা করে নিই, তারপরে এই যে এখন এটা কিন্তু লিংকের মধ্যে হয়ে গেছে। ইমেজ সোর্স এটাই থাকলো, এই এইচটিটিপি টিটি। আমি এটার মধ্যে না হয় চ্যাট জিপিটির লিংকটা দেই। এটা চ্যাট জিপিটি রিল নো কেমি, এই যে হয়ে গেল। এখন যদি ফটোতে ক্লিক করি চ্যাট জিপিটি ঢুকে পড়লাম। এখন আমি এটা দিলাম, চ্যাট জিপিটি ঢুকে গেছে। আর এটার মধ্যে দিলে আমার চ্যানেলে আমরা এইভাবে অনেকগুলো দিতে পারি। এখানে একটা বিআর দিয়ে দিই। বিআর ট্যাগ কি, এটা তো আমরা অনেক আগের পর্বে শিখেছি। এটা এই প্রথম পর্বে শিখেছিলাম আমরা। এখানে হ্যালো দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা। তো আজকের মতো এটুকুই ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা আরও মজার একটা জিনিস শিখব। তো টাটা, বাই।